তো ভগবান শ্রীকৃষ্ণ গীতার দ্বিতীয় অধ্যায়ের 40 নম্বর শ্লোকে সেখানে বলতেছেন, নেহা বিক্রমা না সহস্তি প্রত্যাবায়তে ন বিদ্যতে স্বল্পমাপস্য ধর্মস্য ত্রায়তে মাহাতো ভয়াত। মানে এই ভক্তিযোগ অনুশীলনী কখনো ক্ষয় নেই আর কখনো ব্যর্থ হয় না। স্বল্প পরিমাণে অনুষ্ঠান করলে মহাভয় থেকে মানুষ পরিত্রাণ পায়। মানে কোনো ব্যক্তি যদি ভক্তি করে ভগবানের, সেই ভক্তির কখনো ক্ষয় হবে না আর কখনো ব্যর্থ হবে না। যদি কেউ অল্প পরিমাণেও ভক্তি করে, এই সংসাররূপী মহাভয় থেকে তাকে পরিত্রাণ করবে। এই মহাভয় থেকে মানে পরিত্রাণ মানে উদ্ধার করবে। এই জন্য ভক্তি করো। ভক্তির কখনো ক্ষয় নেই, কখনো ব্যর্থ নেই। আপনি মরে যেতে পারেন, কিন্তু আপনার ভক্তি ওটা যমরাজের খাতায় লেখা থেকে যাবে যে আপনি ভক্তি করেছেন। এটা কখনো ক্ষয় হবে না, না কখনো ব্যর্থ হবে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যাহাতের সেই জন্ম ধ্রুব মৃত্যু ধ্রুবম। মানে যার জন্ম হয়েছে তার অবশ্যই মৃত্যু হবে, যার মৃত্যু হয়েছে তার অবশ্যই জন্ম হবে। এই জন্য মৃত্যুর ভয় না করে তুমি ভগবানের নাম করো, ভক্তি করো। এই ভক্তি করলে ভক্তির না ক্ষয় হবে না ব্যর্থ হবে। তো আপনারা বুঝতে পেরেছেন। নমস্কার।